অন্য একটা দেশের সাথে যুদ্ধ, দেশ টু দেশ ফাইট করছে তো নাকি? এখন অ্যাটলিস্ট আপনার চেয়ে, আপনার বাপের চেয়ে, আপনার ভাইয়ের চেয়ে, আপনার মায়ের চেয়ে, আপনার দাদার চেয়ে, আপনার নানার চেয়ে, তাদের চেয়ে অ্যাটলিস্ট আপনার বংশের লোকের চেয়ে তো বঙ্গবন্ধুর অবদান বেশি ছিল নাকি? যদি বঙ্গবন্ধুর চেয়ে আপনার বংশের লোকের অবদান বেশি থাকতো তাহলে কিন্তু সেই বঙ্গবন্ধু হইতো। অথবা আপনার দাদার নাম যে, নানার নাম যে, অথবা আপনার নাম যে, অথবা আপনার বাবার নাম যে, সেই কিন্তু ধরেন মনে করেন যে সোলাইমান, সোলাইমান বন্ধু হইতো কিন্তু। কিন্তু হয় নাই, ওই জায়গায় বঙ্গবন্ধু হয়েছে কারণ সে সামনে থেকে নেতৃত্ব দিছে। তো এখন আসেন, নতুন সরকার বসছে, বিএনপির সরকার। বিএনপির এই সরকারের বাইরে অন্য এমপিরাও অন্য দলের, জামাতের রয়েছে, এনসিপির রয়েছে, স্বতন্ত্র রয়েছে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন কি জিয়াউর রহমানকে নিয়ে মিলাদ মিছিল, দোয়া অনুষ্ঠান করা গেছে? যদি আরেকটু পিছনে যাই, দিলওয়ার হোসেন সাইদি হুজুরের ওয়াজ মাহফিল কোনো দোকানে বাজানো যাইতো না, রিস্কাওয়ালারা বাজায় রিস্কা চালাইতে পারতো না। কোনো মাহফিলে, মিছিলে, মিটিংয়ে দিলওয়ার হোসেন সাইদির ওয়াজ মাহফিল মাইকে প্রচার করা যাইতো না, করলে পুলিশ ধরে নিয়ে যাইতো অথবা ওইটা বন্ধ করে দিত। কমন পড়ছে কিনা? তাহলে এই সেলসেলা, এই কালচার, এই শিষ্টাচার কারা শুরু করেছিল? আওয়ামী লীগ। তা এখন ওটার তো একটা ফিডব্যাক, মাত্র একটা সরকার বসছে, আপনাকে কেন স্পেস দিবে? আপনি সাইদির মাহফিল বাজাইতে দেন নাই, তাহলে সাইদির ছেলে পেলে, তার দলের ছেলে পেলে, তার সেলসেলার ছেলে পেলে আপনাকে কেন ভাষণ তার, আওয়ামী লীগের, বঙ্গবন্ধু তো আওয়ামী লীগের না, ৭ই মার্চের ভাষণ আপনি বলতে পারেন যে এটা তো শুধু আওয়ামী লীগের ভাষণ না, এটা সর্বজনীন, এটা এটা দলমত নির্বিশেষে সবার, কিন্তু ম্যানটা তো আওয়ামী লীগের। সে তো জয় বাংলা বলছে নাকি, জয় বাংলা তো আওয়ামী লীগের। তো সেইটা স্কোপটা তো আপনাকে এখন দিবে না। আপনি এখন যদি বলেন টিএসসি তে আসো, মানুষ তো আসবে না, কারণ এই দেশের বিপুল পরিমাণ একটা মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করছে। ভাই কথায় ভুল হইলে বললেন যে ভাই তুই যেটি বলতো সেটি শুকনা খাইয়ে বলতো, সেটি হইতেছে না, ভুল হইলে বললেন। তো এই মনে করেন কিছুদিন গেল যে এই দেশের মানুষ আওয়ামী লীগের এগেনিস্টে যুদ্ধ করছে, মানে জয় বাংলার এগেনিস্টে যুদ্ধ করছে, এবং এখানে একটা নির্বাচন হওয়ার পর একটা নির্বাচিত সরকার বসছে।